কোনো একদিন একটি গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের দিকে একটি কাঠুরিয়া বাস করত। কাঠুরিয়া এবং তার বউ একটি ঘরেই থাকত। তাদের কোনো ছেলেপুলে ছিল না, তারা ছিল নিঃসন্তান। জঙ্গলের কাঠ কেটে কোনো রকমেই তাদের সংসার চলতো। কোনো দিন বা তাদের খাওয়া দাওয়া জুটতো, কোনো দিন বা তাদের খাওয়া দাওয়া জুটতো না। সেই জঙ্গলে বাঘ সিংহের উপদ্রব ছিল খুব, তাই মাঝে মাঝে কাঠুরিয়া কাঠ না কেটেই বাড়ি ফিরে আসতো। সেই জঙ্গলে থাকতো দুইটি পাখি। পাখি দুটির নাম হলো ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী। সেই ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী পাখি দুইটি লক্ষ্য রাখতো যে কাঠুরিয়া জঙ্গলে আসছে এবং আবার জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে। কাঠুরিয়া যেদিন কাঠ কাটতে পারত সেদিন তার দুমুঠো অন্ন জুটে যেত, আর যেদিন কাঠ কাটতে পারতো না, বাড়ি চলে যেত, সেদিন আর তার খাওয়া হতো না। এমনই একদিন কাঠুরিয়া কাঠ কাটতে না পেরে বাড়ি ফিরে আসে এবং একটি গাছের গোড়ায় বসে সে বলতে থাকে, হে ঈশ্বর, আর এইভাবে কতদিন চলবে? তুমি একটু মুখ তুলে তাকাও ঈশ্বর। কাঠুরিয়ার এই দুঃখ দেখে ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী তারা আর চুপ থাকতে পারল না। তারা দুজনে কাঠুরিয়ার সামনে এলো এবং কাঠুরিয়াকে বলল, কাঠুরিয়া, তুমি বাড়ি চলে যাও। প্রতিদিন সকালে আমরা তোমাকে একটা সোনার মোহর দেব। এই নিয়ে তুমি সংসার চালিও এবং ভালো থেকো। বলে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী তারা চলে গেল। কাঠুরিয়াও তাদের কথা শুনে বাড়ি চলে এলো। পরদিন সকালে কাঠুরিয়া দেখলো তার বাড়ির দরজার সামনে একটি সোনার মোহর পড়ে আছে। কাঠুরিয়া সেই মোহরটি নিয়ে বাজারে বিক্রি করে এলো এবং কিছু চাল ডাল কিনে আনলো এবং তারা পেট ভরে খেলো। এইভাবে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী প্রতিদিন তাদের একটি করে সোনার মোহর দেয়। ধীরে ধীরে কাঠুরিয়া বড়লোক হয়ে গেল এবং সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা আপনাদের প্রতিদিন একটা করে নতুন গল্প শোনাতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।